বউ পেটালে কি বাঙালি পুরুষদের পুরুষত্ব বাড়ে নাকি কমে? গসিপ অনলিতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো রয়া তাসনিমকে নিয়ে, যার পুরো নাম তাসনিম সায়রা প্রিয়া। সে একজন লাইভ প্রেজেন্টার। রয়া তাসনিমের প্রথম বিয়ে হয় 2014 সালে। প্রথম সংসারে তার একটি মেয়েও আছে। 2018 সালে তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলে সে লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করা শুরু করে। রয়া অ্যারাবিয়ান বোরখা কালেকশনের হয়েও লাইভ করত। সেখানে কাজ করার সময় তার পরিচয় হয় অ্যারাবিয়ান বোরখা কালেকশনের মালিক এমডি রনির সাথে। রনি রয়া তাসনিমকে পছন্দ করত এবং তাকে ইমপ্রেস করার জন্য বলতো যে রয়া তাসনিম ছাড়া আর কেউ তার শপের হয়ে লাইভ করবে না। রনি বিবাহিত থাকার পরেও রয়া তাসনিমকে এসব কথা বলে ম্যানিপুলেট করে এবং তাদের মাঝে একটি সম্পর্ক হয়। কিন্তু রয়া তাসনিম তখন তার মেয়ের ফিউচারের কথা চিন্তা করে তার আগের স্বামীর কাছে ব্যাক করে। কিন্তু সেই সম্পর্কের মাঝে আবার ঝামেলা শুরু হলে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয় এবং ডিভোর্সের 1 মাসের মাথায় সে এমডি রনিকে বিয়ে করে। বিয়ের পর রয়া তাসনিম জানতে পারে যে এমডি রনির একটা না 2টা বউ আছে এবং তার তৃতীয় বউয়ের সাথে তার ডিভোর্সও হয়ে গেছে। রয়া তাসনিম তার চতুর্থ বউ। এছাড়া এমডি রনির 7টি সন্তান আছে। রয়া তাসনিম অনেক বেশি ঘুরতে, শপিং করতে এবং বাইরে খেতে পছন্দ করত, যা কিনা সে রনিকে বিয়ের আগেই তার লাইফস্টাইল সম্পর্কে জানিয়েছিল। কিন্তু বিয়ের পর রনির বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যায়। সে রয়কে বাসা থেকে বের হতে দিতে চাইতো না, সেটা হোক বাইরে ঘুরতে যাওয়ার জন্য, খেতে যাওয়ার জন্য কিংবা ডাক্তার দেখানোর জন্য হলেও। ইভেন রয়া তাসনিমের বারান্দায় যাওয়াটাও তার পছন্দ ছিল না। সে রাগারাগি করে বলতো যে বারান্দায় গেলে রয়া তাসনিমকে ছেলেরা দেখবে। তার বড় মেয়ের সাথে নাকি রয়া তাসনিমকে কথা বলতে দিত না। একদিন যখন রয়া তাসনিমের সাথে রনি ঝগড়া করছিল, তখন তাদের মেয়েটা পাশের রুমে বসে ভয়ে কান্না করছিল। রয়া তাসনিম তার মেয়ের কাছে যেতে চাইলেও রনি তাকে যেতে দেয় না। সারা রাত এভাবেই থাকে। বাচ্চা মেয়েটাকে রনি প্রথমে আদর করলেও পরে গিয়ে মিসবিহেভ করা শুরু করে। এত কিছুর পরেও রনি রয়া তাসনিমকে কনসেপ্ট করার জন্য ফোর্স করে। তাদের একটা মেয়ে বাচ্চাও হয়। বাচ্চা হওয়ার পরও সে রয়া তাসনিমের উপর থেকে তার রেস্ট্রিকশন কমায় না। উল্টো রয়া তাসনিমের ফ্ল্যাট বিক্রি করে তাকে টাকা এনে দেওয়ার জন্য বলে। রয়া অতিষ্ঠ হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এবং তার 2 মেয়েকে সাথে নিয়ে এমডি রনির বাসা ছেড়ে দেয় আর তার মায়ের বাসায় এসে থাকা শুরু করে। এবছর এপ্রিল মাসের 10 তারিখে রনি তার বাসায় যায় 3 জন গুন্ডা সহ, যাদের 2 জনের নাম ইউনুস এবং আলামিন। সেখানে নিয়ে তারা রয়া তাসনিমের মা, 2 মেয়ে এবং কাজের লোককে একটা রুমে লক করে রাখে এবং এমডি রনির হাতে একটা চেইন প্যাঁচানো ছিল, যেটা দিয়ে সে রয়া তাসনিমের মুখে আঘাত করে। এতে তার চোয়াল ভেঙে যায়। ড্রেসিং টেবিলের কাঠের টুল দিয়ে তার মাথায় বাড়ি মারে, মাথাটা ফেটে যায়। সবথেকে ব্রুটাল পার্ট হচ্ছে যখন সে একটা ছুরি নিয়ে রয়া তাসনিমের পুরো চেহারা কেটে দেয়, যার কারণে রয়া তাসনিমকে প্রায় 20 দিন হসপিটালে থাকতে হয় এবং 2টা সার্জারি করে ডাক্তাররা রয়ার মুখে 9টা স্টিলের প্লেট এবং সব মিলিয়ে 42টার মতো স্ক্রু বসায়। এতক্ষণ আমি যা বললাম সব রয়া তাসনিমের সাইডের কথা, যা সে তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছে। সে অ্যারাবিয়ান বোরখা কালেকশনকে বয়কটের কথাও বলেছে। তার পোস্টগুলো ভাইরাল হওয়ার পর সবাই যখন তাকে সহানুভূতি দেখাচ্ছিল, তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে প্রায় 4 মাস আগের ঘটনাকে এখন সে কেন সামনে আনছে। তার কি কোনো উদ্দেশ্য আছে? সে কি এমডি রনিকে চাপে ফেলে মোটা অঙ্কের অর্থ বা দেনমোহর আদায় করতে চায়, নাকি মানুষের সহানুভূতিকে ব্যবহার করে ভাইরাল হতে চায়? তার পোস্টের নিচে একজন এরকম একটা কমেন্টও করে, যেটা হুবহু অনেকটা এরকম যে, ডু নট বিলিভ দিস পোস্ট, দিস গার্ল ইজ এ ফ্রড, শি ডিভোর্সড হার ফার্স্ট হাজব্যান্ড, দেন ম্যারি মাই আঙ্কেল, আপন মামা, দেন শি টুক অল জুয়েলারি অ্যান্ড স্টাফ, আর ডিভোর্স দিয়ে দিছে, দেন শি ম্যারি অ্যানাদার গাই, যার সাথে তার একটা সন্তান রয়েছে। তাকেও তালাক দিয়ে এই অ্যারাবিয়ান বোরখার মালিককে বিয়ে করেছে। ইটস হার 4th ম্যারেজ। হাউ ক্যান শি লাই অ্যাবাউট হার পাস্ট 3 ম্যারেজেস? পাবলিক সিম্পাথি গেইন করার একটা লিমিট থাকে। ওনার সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, বাট তার মতো মেয়েদের শাস্তি প্রাপ্য, হুইচ ইজ ফাকিং ট্রু অ্যান্ড নোবডি ক্যান ডিসঅ্যাগ্রি উইথ। সাথে সাথে কেউ কারো এত বড় ক্ষতি করতে চায় না। অবভিয়াসলি শি ডিড সামথিং রিয়েলি ব্যাড দ্যাট হার রিসেন্ট 4th হাজব্যান্ড who did this with her, আর যারা পাবলিক সিম্প্যাথি গেইন করে লাভ নাই। এভরিবডি শুড নো দ্য হোল ট্রুথ। সেসব প্রশ্নের উত্তরে রয়া তাসনিম বলেছেন যে যখন এই ঘটনাটা ঘটেছিল তার প্রায় 1-1.5 মাসের মতো সময় তার অসুস্থতার কারণে তার এবং তার ফ্যামিলির কারোই মানসিক অবস্থা ছিল না যে তারা পুলিশ কেস করবে। পরে তারা কেস করলেও রনি তার প্রভাব খাটিয়ে অগ্রিম জামিন নিয়ে নেয়। এমডি রনি লাইভে এসে তার নিজের কথাও শেয়ার করে যে সে যা করেছে তা তার ওয়াইফের পরক্রিয়ার বিষয়টি জানার পর রাগের মাথায় করেছে। সে আরও অভিযোগ করে যে সে তার বউয়ের পঞ্চম স্বামী, সেটা
রয় তাসিম তার থেকে লুকিয়ে রেখেছিল। এমডি রনি লাইভে এসে রয় তাসিমের 2টি বিয়ের প্রমাণ দিলেও রয় যে পরক্রিয়ায় আসক্ত সেই বিষয়ে এখনও কোনো প্রমাণ শো করতে পারেনি। কিন্তু রয় তার অভিযোগের সাথে প্রমাণও শো করেছিল। রনি তার মারধরের বিষয়টিকে খুবই লেম একটা লজিক দিয়ে জাস্টিফাই করার ট্রাই করেছে। কথা অনুযায়ী রয় তাসিম যদি পড়ে গিয়েই চেহারা কেটে যেত, তাহলে তার মুখের কাচের অসংখ্য ছোট ছোট কাটার দাগ থাকতো, যা নেই। পরক্রিয়া একটি সামাজিক ব্যাধি এবং এর জন্য পরিবার কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও এটা বাংলাদেশ আইনে পরক্রিয়া সরাসরি কোনো অপরাধ না। তাই এই বিষয়ে আইনি প্রতিকার পাবারও সুযোগ নেই। তার মানে এই না যে এমডি রনি হত্যা চেষ্টার মতো একটি বড় অপরাধ করবে। আর সে যে পরকীয়ার অভিযোগ এনেছে সে নিজেও কিন্তু একই দোষী। তার 2টা বউ থাকার পরেও যখন সে রয় তাসিমের সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে, ওইটাও কিন্তু পরক্রিয়াই ছিল। তখন যদি রনির প্রথম 2 বউ রনিকে এভাবে হত্যার চেষ্টা করতো, তাহলে কি এখন রনি যে যুক্তিগুলো দেখাচ্ছে সেগুলোই দেখাতো? রনি তার লাইভে এসে নিজেকে অত্যন্ত ধার্মিক দেখানোর ট্রাই করেছে, যেটাকে একটা মুখোশ বলে মনে হয়। সে ভায়োলেন্স করে ভিকটিম কার্ড প্লে করার ট্রাই করছে, কারণ যারা প্রকৃত অর্থে ধার্মিক তারা না বউকে পেটায় আর না পরক্রিয়া করে। ইসলাম ধর্মে পরক্রিয়া এবং বউ পেটানো বা হত্যা চেষ্টা সবকটি গর্হিত অপরাধ এবং এদের শাস্তি কিন্তু অনেক কঠিন। বউ যদি এভাবে পরক্রিয়া করেও থাকে, তাকে এভাবে পাশবিকভাবে নির্যাতন করা যুক্তিযুক্ত নয়। ধৈর্য ধরে বউকে ডিভোর্স দিয়ে দিলেই হয়। আর রনি তার বউকে পরক্রিয়া করার সময় হাতে নাতে ধরে মারেনি, সে 3 জনকে সাথে নিয়ে গিয়েছিল আর তার হাতে একটা চেইনও পেঁচানো ছিল। যেটা শুনে মনে হয় যে সে যা করেছে তা পরিকল্পিতভাবেই করেছে। ডিসেপশনের রেসপন্সে ভায়োলেন্স করাটা কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না। সেক্ষেত্রে ভিকটিম রয় তাসিম হোক বা জুনিয়র সাকিব, বোথ ডিজার্ভ জাস্টিস। মতো তাদের সম্পর্কটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এক্ষেত্রে দুজনই দোষী। বিয়ের পর সংসার জীবনে প্রবেশ করলে মেয়েদের লাইফস্টাইলের ব্যাপক পরিবর্তন আসে। একটা আনম্যারিড মেয়ে যেভাবে ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে বা আড্ডা দিতে যেতে পারে, ম্যারিড মেয়েরা সেটা পারে না। কারণ সংসারে ঢুকলে হাজব্যান্ড ওয়াইফ উভয়েরই রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আর স্বভাবতই মেল পার্টনাররা তাদের ফিমেল পার্টনারদেরকে সতর্কতার মাঝে রাখতে চায়। এক্ষেত্রে জোরাজুরি করলে কারোরই ভালো লাগবে না, তার থেকে বুঝিয়ে বলা ভালো। ক্লিয়ারলি একটা কোর্ট কেস। মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে তাদের দুইজনেরই উচিত এখন আইনের দ্বারস্থ হওয়া। এক্ষেত্রে আপনি কি মনে করেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন।